ঘরের মধ্যে আগুন বেরিয়ে গিয়েছিল, তখন উপর থেকে লোক এলে এসে বললে এখান থেকে সবাই সরে যাও, অন্য জায়গায় দেওয়া হবে, কিছুই না। এই অবস্থাতেই আমরা আছি। আমার বাড়িতে কার্ড আছে, সবই আছে। ঘরে ঘরে একই ছবি, চরম আতঙ্কে কাটে জীবন। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, কুলটির খনি এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের। খাদান এলাকায় পুনর্বাসন প্রকল্পে 2010 সালে 2000 কোটি টাকা বরাদ্দ করে কয়লা মন্ত্রক। 2011 সালে প্রথম পর্যায়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষকে 162 কোটি টাকা দেওয়া হয়। সেই মতো দুর্গতদের চিহ্নিত করে বিলি হয় কার্ড। এর মধ্যেই পালাবদল। ক্ষমতায় আসে তৃণমূল সরকার, কিন্তু এখনও বহু মানুষ পুনর্বাসন পাননি। 13ই সেপ্টেম্বর এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। 162 কোটি টাকা কেন্দ্রীয় কয়লা মন্ত্রক এই কাজের জন্য তারা ধার্য করে এখানে পাঠিয়ে দেন এবং সেই টাকা এডিডিএতে জমা হয়ে যায়, কিন্তু সেই কাজের অগ্রগতি হয়নি। এই চত্বরে ইসিএল এর বহু খনি আছে। তাদের অভিযোগ, কোটি কোটি টাকা দেওয়া হলেও খাতায় কলমে এখনো পুনর্বাসনের কোনো কাজই হয়নি। নো অবজেকশন দিয়ে দিচ্ছে, ইসিএল যে নো অবজেকশন দেওয়ার কথা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো কোনো এগ্রিমেন্টে বা ল্যান্ড অ্যাকুইজিশন করে কোনো শিফটিং এর ফিজিক্যাল প্রোগ্রেস এখনো কোথাও ঘটেনি। পুনর্বাসনের কাজ যে বাসিন্দাদের চিহ্নিত করে কার্ড বিলিতেই থমকে, তা কার্যত মেনে নিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 5 তারিখে বর্ধমান জেলায় যে জেলার মিটিং হয়েছিল, প্রশাসনিক বৈঠক, সেখানে তিনি নির্দেশ দেন সিএস এর নেতৃত্বে, চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা হাইপার কমিটি তিনি করে দিয়েছেন। যেখানে যেখানে ল্যাকুনা আছে সেই কাজটা ঠিকমতো ভরাট করে দিয়ে সেই কাজগুলো যাতে দ্রুততার সঙ্গে করে ফেলা যায়, তার জন্য উনি চিন্তা ভাবনা করে উনি করছেন আর কি। কর্তৃপক্ষের দাবি, সরকার তৎপর, কিন্তু পুনর্বাসন মিলবে কবে? প্রশ্ন ঘর ছাড়া এই অসহায় মানুষগুলোর। ধসে ঘরবাড়ি হারিয়ে যাদের কারো ঠাঁই এখন ভাঙা কোয়ার্টারে, কারো হাসপাতালে। আমরা 6 বছর ধরে এখানে পড়ে আছি, বৃষ্টি পড়ছে, ঘরে জল পড়ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে আছি। আপনাদেরকে সবকিছু দেওয়া হবে, আমরা যাচ্ছি, এই করবো, বুঝাই সুঝাই আমাদেরকে পাঠান দিচ্ছে, আর আমাদের কোনো এলাও করছেন। বিভিন্ন সময় ধ্বংসস্তূপের মতো একের পর এক গ্রামে দাঁড়িয়ে রয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন বাড়ি। আর এই মানুষগুলো কখনো কখনো আশ্রয় নিয়েছেন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে, আর এখনো তারা আশায় বুক বাঁধছেন কবে তারা পুনর্বাসন পাবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, আসানসোল।